আজকে যেটা হচ্ছে কি যে করলার মাচা আপনারা কিভাবে তৈরি করবেন, খুব সহজে খুব শর্টকাটে তৈরি হবে এবং খুব কম খরচে। তো প্রথমে আপনারা কি করবেন, প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি এই যে খুঁটিগুলো লাগিয়ে নেবেন। আপনারা এদিকে খুঁটিগুলো লাগানো হয়ে গেছে। তো খুঁটিগুলো আপনারা কিভাবে লাগাবেন, খুঁটিগুলো যে আছে পিছনটাকে চোকা করে নেবেন। চোকা করে নেওয়ার পরে আপনারা খুঁটিগুলো বসিয়ে দিবেন। আর খুঁটির লাইন এদিকে তো সোজা রাখবেনই, সঙ্গে এই সাইডটা যে আছে এই সাইডেও খুঁটিগুলো পুরোপুরি সোজা রাখবেন। হ্যাঁ, সোজা রাখারও কিছু একটা কারণ আছে, এই দেখেন আপনারা পুরোপুরি সোজা করে রাখা আছে। আর পরবর্তীতে কি করতেছি আপনারা দেখতে থাকো, আর ভিডিওটা স্কিপ একদম করবেন না। ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে মাচাটা কিভাবে তৈরি হলো এত তাড়াতাড়ি। পরবর্তীতে আপনারা হচ্ছে কি এই ধরনের খুঁটি বানিয়ে নেবেন, ছোট ছোট বাঁশের, পিছনটা চোকা করে নেবেন। আর যদি লোহার আপনারা বানিয়ে নিয়ে আসতে পারেন তাহলে তো সব থেকে বেস্ট, কারণ ওগুলো আপনার চলতেই থাকবে। তো লোহার বানালে খরচাটা বেশি হয়, তো সেই কারণে আমি বাঁশের দিয়েছি। ছোট ছোট খুঁটি বানিয়ে নেবেন। ছোট ছোট খুঁটি বানিয়ে নিয়ে তারপর কি করবেন, খুঁটিগুলো আপনারা সম্পূর্ণ আগে লাগিয়ে নিলেন। তো লাগিয়ে নেওয়ার পর আজকে আমি পরের দিন দেখাচ্ছি আপনাদেরকে। তো চতুর্দিক দিয়ে দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি যে চতুর্দিক দিয়ে বাঁশ যে আছে বাঁশ বেঁধে দেওয়া হয়েছে, খুঁটি খুঁটি বাঁশ বেঁধে দেওয়া হয়েছে। আর মাঝখানে কোনো বাঁশ বাঁধা হয় নাই, শুধু চতুর্দিক দিয়ে বাঁধা হয়। তো বাঁশগুলো যখন বাঁধা কমপ্লিট হয়ে যাবে আপনারা চতুর্দিক দিয়ে টানা লাগিয়ে দেবেন। স্টে, যেটাকে স্টে বলা হয়, এই যেখানে টানা লাগানো হয়েছে, এই দেখুন স্টে লাগানো হয়েছে। প্রত্যেকটা খুঁটি খুঁটি স্টে লাগানো হয়েছে এবং চতুর্দিক দিয়ে লাগানো, ওই সাইডেও লাগানো হয়েছে, এই সাইডেও লাগানো হয়েছে, যাতে মোট কথা দুলে না পড়ে নিচের দিকে। তো এগুলো লাগানোর পরে আপনারা কি করবেন, সম্পূর্ণ ওই কাজটা হওয়ার পরে আপনারা এই সুতোগুলো নিয়ে আসবেন। এই সুতোগুলো আপনারা চেনে নিন, এই সুতোগুলো হচ্ছে 220 টাকা কিলো নেয়, 220-30 এরকমই নেয়। নিয়ে আসার পরে আপনারা মাচাটা তৈরি করবেন, উপরের মাচাটা আগে। তো উপরের মাচাটা কিভাবে তৈরি করবেন আমি দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে যে উপরের যে মাচাটা আছে, উপরের মাচাটা তৈরি করা হচ্ছে। উপরের মাচাটা কীভাবে তৈরি করা হয়েছে, এই মাথায় বাঁধ দেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে কি না দেখুন, এই যে ওই মাথায় নিয়ে গিয়ে একদম লাস্ট মাথায় বাঁধ দেওয়া হয়েছে। তো এইভাবে গাঁথা চলছে। এইদিকে যখন শেষ হয়ে যাবে পুরোপুরি গাঁথা, পরে এইদিকে গাঁথা হবে উপরেরটা। তো যেটা নর্মাল মাচা তৈরি করা হয় সেভাবে মাচাটা তৈরি করা হবে। তৈরি করার পরে নিচের যে মাচাটা আছে, নিচের মাচাটা কীভাবে তৈরি করব আপনাদেরকে পুরো ডিটেলস ভিডিওর মাধ্যমে দেবো আমি। তো দেখতে থাকো আপনারা। উপরের মাচাটা পুরোপুরি কমপ্লিট, আমাদের দুই সাইডে গাঁথনি হয়ে গেছে। আর এখন লাগানো হচ্ছে সুতোর কাজ। সুতো বলতে কি, মোটা সুতোটা যে আছে খুঁটি টু খুঁটি, সেই সুতোটা লাগানো হচ্ছে। প্রথমে লাগানো হচ্ছে লাইনের বিপরীতে। তো এই সুতোটা লাগানো হচ্ছে। এই সুতোটা তো আপনারা চিনে নিই, এটা আগে শশায় ছিল, তো সেইখান থেকে খুলে নিয়ে এসে আমি এখানে লাগাচ্ছি। আবার এটার লাইফ 2-3 বার চলে যায়, এটা কোনো ব্যাপার না, নষ্ট হয় না। তো ওইটার পরে এখন এইদিকে লাগানো হচ্ছে একটা করে, প্রতিটা খুঁটিতে একটা করে প্যাচ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে যাওয়ার পরে লাস্ট মাথায় এসে পুরো টান করে বাঁধ দেওয়া হচ্ছে। আর এই সাইডে যখন লাগানো হয়ে যাবে, এই দেখেন আপনাদেরকে দেখাচ্ছি আমি, এই সাইডে লাগানো হয়েছে, এই যে মোটা সুতোটা, বোঝা যাচ্ছে কিনা, এই যে মোটা সুতো, এই যে খুঁটিতে প্যাচ দেওয়া। এইদিকে যখন লাগানো শেষ হয়ে যাবে তখন আবার এর বিপরীত দিকে যে আছে, বিপরীত দিকে লাগানো হবে। এই যে বিপরীত দিকে লাগানো হয়েছে একটা, শুধু ট্রাই করার জন্য। এটা এখনও টানা হয় নাই, শুধু লাগানো হয়েছে। এটা লাগানোর পরে আবার টান করা হবে, টান করলে এরকম শক্ত হয়। তো অতটুকু কমপ্লিট করার পরে পুরো বৃষ্টি শুরু হয়। তো বৃষ্টির জন্য আর কাজ বন্ধ ছিল, তো তারপরে আর কাজ শুরু হয় নাই। তো আজকে রৌদ্র উঠছে, তো আজকে আবার কাজ চলছে মাচা তৈরির। তো তার পরবর্তীতে কী করা হয়েছে, তার পরবর্তীতে করা হয়েছে কি, এই যে এই সুতোটা যে আছে, এই কালো সুতোটা, আপনারা তো চিনেন এই সুতোটা, এই সুতোটাই নেবেন। আর যেটা আপনাদের এই আরেকটা ইয়েলো কালারের পাওয়া যায় সুতোটা, ওই সুতোটা কিন্তু দিবেন না নিচে। আর এটা চিকন দিলেও কোনো ব্যাপার না, মোটা দেওয়ার দরকার নাই, কারণ এটা নিচেই থাকবে, এটা তেমন কিছু ব্যাপার না, এটাতে তো লোড পড়বে না না। আর উপরেরটা তো শক্ত দেওয়াই আছে। তো এখানে বাঁধ দেওয়া হয়েছে, বাঁধ দিয়ে পরেরটাতে প্যাচ দেওয়া হয়েছে একটা করে। প্যাচ দেওয়ার পরে নিয়ে গিয়ে ওই মাথায় গিয়ে বাঁধ দেওয়া হয়েছে। এইভাবে পুরোটা কমপ্লিট করা হয়েছে। এই যে এটাতে দেখুন, এটাতেও সেরকম করা হয়েছে, প্রত্যেকটাতে এরকম করে দেওয়া হয়েছে। দেওয়ার পরে কি করা হয়েছে, তারপরে গাঁথনি করা হয়েছে। তো গাঁথনিটা আপনাদেরকে দেখাচ্ছি, এই দেখুন গাঁথনিটা উপরে আর নিচে। আপনারা যদি চান যে মাঝখানে দিবেন, মাঝখানে দিলেও মাঝখানেও দেওয়া যায়, কোনো ব্যাপার না। কিন্তু মাঝখানে আমি বাড়ার দেই নেই, কারণ প্রচুর খরচা হচ্ছে, তো সেই কারণে আর এত দেওয়া চলছে না। তো এই গাঁথনিটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে গাঁথনিটা চলছে উপরে একটা প্যাচ দিয়ে নিয়ে এসে নিচে দিয়ে দেওয়া হয়েছে।
আর এই যে সুতোগুলো যে গাঁথা হচ্ছে, এই সুতোগুলো হচ্ছে আপনাদের ল্যাপ সেলাই করা সুতো, দামে খুব কম, 220 টাকা কিলো। বিঘায় মোটামুটি যদি এই সুতোগুলো গাঁথেন 1.5 থেকে 2 কিলো হলে হয়ে যায়, বেশি লাগে না এই সুতোগুলো। তো এইভাবে আপনারা পুরোপুরি গাঁথনি করে দিবেন। আর গাঁথনি করে দেওয়ার পরে করলার গাছগুলো যে আছে, গাছগুলো উঠিয়ে দেওয়া হয়েছে, এই জায়গায় দেখুন আজকে উঠিয়ে দেওয়া হলো। তাতে কি হবে, একদম গিয়ে এখান থেকে গিয়ে একদম উপরের মাচায় চলে যাবে। আর যে ডালগুলো থাকবে এখানেও কিছু আসবে, যে এই যে জালিটা বানানো হয়েছে এখানেও কিছু থাকবে, ডাল ফলও থাকবে। আর উপরে তো দেওয়াই হয়েছে, তো উপরেও থাকবে, পুরো জায়গাটাই পেয়ে যাবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন। আর কোনো জায়গায় যদি আপনাদের প্রবলেম হয় কমেন্ট করবেন, আমি বলে দেবো। তো ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।